হজরত শেখ ফরিদ শাহ রহমাতুল্লাহি আলাইহি হজরত বোয়ালি কালান্দার শাহ রহমাতুল্লাহি আলাইহি থেকে বেলায়েত প্রাপ্ত হওয়ার পর তিনি সেখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। তিনি যে বেলায়েত প্রাপ্ত হয়েছেন, ওনার যে ক্ষমতা আছে সেটা তিনি নিজে পরীক্ষা করে দেখতে চেয়েছেন। তাই তিনি যাওয়ার পথে রাস্তার পাশে ধান ক্ষেত দেখতে পেয়ে ধান ক্ষেতের ওপর প্রথম পরীক্ষা করলেন। তিনি ধান ক্ষেত দেখতে পেয়ে বললেন, ধান ক্ষেত সব পুড়ে ছাই হয়ে যাক। তৎক্ষণাৎ ধান ক্ষেত আগুন লেগে পুড়ে ছাই হয়ে গেল। তিনি আবার বললেন, আগের মতন সুজলা সুফলা শস্য শ্যামলা ধান ক্ষেত হয়ে যাক। ধান ক্ষেত আগের মতন আবার সুন্দর সুজলা সুফলা হয়ে গেল। এরপর আকাশ দিয়ে এক ঝাঁক পাখি উড়ে যাওয়ার সময় তিনি বললেন, পাখিগুলো সব মরে নিচে পড়ে যাক। এক ঝাঁক পাখি মরে নিচে পড়ে গেল। তিনি আবার বললেন, পাখিগুলো সব জীবিত হয়ে আকাশে উড়ে যাক। সাথে সাথেই পাখিগুলো আবার উড়ে চলে গেল। রাস্তা দিয়ে হাঁটার সময় উনি দেখতে পেলেন এক মহিলা কলস ভর্তি পানি নিয়ে যাচ্ছেন। তখন তিনি ওই মহিলার কাছে পানি খুঁজলেন, কিন্তু মহিলাটি ওনাকে পানি না দিয়ে চলে গেলেন। তখন তিনি মহিলার কলস ফোঁটা করে দিলেন। পানির কলস ফোঁটা হওয়ার পরেও মহিলার পানির কলসি থেকে পানি শেষ হচ্ছিল না। তাই দেখে তিনি মহিলাকে ডেকে বললেন, আমি তোমার কলস ফোঁটা করে দিয়েছি, তুমি আমাকে পানি দাওনি, তাই তোমার কলসের পানি এখনো শেষ হচ্ছে না কেন? তখন মহিলাটি পেছন দিকে ফিরে বলল, এই শেখ ফরিদ, তুমি কি ভেবেছ তুমি বেলায়েত পেয়ে ধান গাছ পুড়িয়ে তা আবার আগের জায়গায় ঠিক করে দিয়েছ? আকাশে পাখি উড়ে যাওয়ার সময় এক ঝাঁক পাখি মেরে তুমি আবার তা আকাশে উড়িয়েছ। এখন ভাবছ আমার কলস ফুটো করে দিয়ে তুমি আমার কলসের পানি শেষ হয়ে যাচ্ছে না কেন, তাই আমাকে প্রশ্ন করছো? শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি অবাক হয়ে তাকিয়ে রইলেন। একটা সাধারণ মহিলা কি করে এত কথা বলতে পারে? তিনি কিভাবে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে জানেন? জানার কৌতূহল থেকে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি মহিলাটির পিছু নিল এবং লুকিয়ে লুকিয়ে মহিলাটিকে দেখতে লাগলো মহিলাটি কোথায় যায়। তিনি দেখলেন জঙ্গলের ভেতরে একটি ছোট্ট করে ঘরে মহিলার বাস। তখন তিনি মহিলাকে লুকিয়ে লুকিয়ে দেখতে থাকলেন। শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি বেশ কিছু সময় জঙ্গলেই অতিবাহিত করলেন। তিনি দেখতে পেলেন মহিলাটির ঘরে একটি লোক প্রবেশ করল। তিনি সেই মহিলার ঘরের ফাঁক দিয়ে দেখলেন মহিলাটি একটি লোকের সেবা করছে সারাদিন ভর। এটা দেখে শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহির বেশ কৌতূহল হলো। তিনি পরদিন সকালে আবার যখন মহিলাটি পানি আনার জন্য বের হলেন, তখন মহিলাটিকে ডেকে জিজ্ঞাসা করলেন, আমি সাধনা করে যা পেরেছি তুমি ঘরে বসেই তা পারছ, কিভাবে সম্ভব? তুমি আমার সম্পর্কে এত কিছু কিভাবে জানলে? তোমাকে তো দেখলাম তোমার কোনো সাধনাই নেই। আমি তোমার ঘরে একটি লোক দেখেছি, তুমি শুধু তার সেবা যত্ন করো। কে সেই ব্যক্তি? মহিলাটি উত্তরে বলল, তিনি আমার স্বামী। আমার স্বামী একজন ডাকাত। সারা রাত ডাকাতি করে আসলে ভোর থেকে সারাদিন আমি তার সেবা যত্ন করি, এবং আমি যে তার সেবা যত্ন করি সে ভোর রাতে কান্নাকাটি করে আল্লাহর কাছে মাফ চায় এবং আমার জন্য দোয়া করে। আল্লাহ তাআলা আমার স্বামীর দোয়ার বরকতেই আমাকে সব কিছু জানতে সাহায্য করেন। তোমার এই বেলায়েত প্রাপ্তির কথা এবং তোমার কেরামতির কথা তোমাকে দেখার পর আল্লাহ তাআলা আমাকে জানিয়েছেন। হজরত শেখ ফরিদ শাহ রহমাতুল্লাহি আলাইহি 57 বছর সাধনা করে যা জানতে পেরেছেন, একটি মহিলা ঘরে বসে তার ডাকাত স্বামীর সেবা যত্ন করে তা জানতে পারছেন। আমরা সকলেই জানি স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, কিন্তু এক ডাকাত স্বামীর সেবা যত্ন করে একটি মহিলা আল্লাহ তাআলার এত প্রিয় পাত্র হতে পারেন সেই কথা আমাদের অনেকেরই অজানা। এই মহিয়সী নারীর ঘটনা না জানলে আমাদের জানাই হতো না এক ডাকাত স্বামীর সেবা যত্ন করেও আল্লাহর প্রিয় পাত্র হওয়া যায়। ওনার ডাকাত স্বামীর দোয়ার জন্যই মহিলাটি আল্লাহর প্রিয় পাত্র। সঠিক অন্তরে দোয়া করলে আল্লাহ তাআলা ডাকাতের ডাকও কবুল করেন। ঘটনার মাধ্যমে আমরা তা জানতে পারি। হজরত শেখ ফরিদ রহমাতুল্লাহি আলাইহি জঙ্গল দিয়ে হেঁটে যাওয়ার সময় এক ডাকাত ওনাকে ধরলেন।
ডাকাত বলল, যা কিছু আছে দিয়ে দাও। তখন শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার কাছে কিছুই নেই। ডাকাত বলল, কিছু না দিতে পারলে তোমাকে আমি হত্যা করব। শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি বললেন, আমাকে হত্যা করার আগে আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই। ডাকাত বলল, হ্যাঁ, তবে করো। শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি কত বছর ধরে ডাকাতি করছো? ডাকাত বলল, বুঝ হবার পর থেকে আমি ডাকাতি করি। আমাদের বংশ পরম্পরার পেশাই হচ্ছে ডাকাতি। শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি যে ডাকাতি করছো, মানুষকে হত্যা করছো, তোমার তো পাপ হচ্ছে। তুমি যে এগুলো করে তোমার পরিবারের ভরণ পোষণ দিচ্ছ, তারা কি তোমার গুনার ভাগ নিবে? তুমি তোমার পরিবারকে জিজ্ঞাসা করে আসো, তারা তোমার গুনার ভাগ নিতে চায় কিনা। ডাকাত বলল, আমি বাড়িতে গিয়ে জিজ্ঞাসা করে আসলে তুমি তো পালিয়ে যাবে। শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি বললেন, তাহলে তুমি আমাকে জঙ্গলের লতাপাতা দিয়ে গাছের সাথে বেঁধে দিয়ে যাও। ডাকাত তখন শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহিকে গাছের লতাপাতা দিয়ে জঙ্গলে একটা মরা গাছের সাথে শক্ত করে বেঁধে দিয়ে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে ডাকাত তার স্ত্রীকে জিজ্ঞাসা করলো, আমি যে ডাকাতি করে তোমাদের ভরণ পোষণ যোগাই, তোমরা কি আমার পাপের ভাগ নিবে? স্ত্রী বলল, আপনি যেদিন থেকে আমাকে বিয়ে করে নিয়ে এসেছেন, সেই দিন থেকে আমার ভরণ পোষণের ভার আপনার। তাহলে আমি কেন আপনার পাপের ভাগ নিব? ডাকাত তার মা বাবাকে জিজ্ঞাসা করলে মা বাবা উত্তরে বলল, বৃদ্ধ পিতামাতাকে দেখা সন্তানের দায়িত্ব, তাহলে তোমার পাপের ভাগ কেন আমরা নিব? ডাকাত যাদের জন্য এত কিছু করে ডাকাতি করছে, হত্যা করছে, তারা কেউ ডাকাতের পাপের ভাগ নিতে রাজি নয়। তাই সে দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে জঙ্গলে শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি এর কাছে ফিরে গেল। ডাকাত জঙ্গলে গিয়ে দেখল শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহিকে যে গাছের সাথে বেঁধে দিয়ে এসেছিল, সে বাঁধন খুলে শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি গাছের নিচে বসে আছেন। তিনি কোথাও যাননি। এটা দেখে ডাকাতের মনে হলো শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি সাধারণ কেউ নন। হযরত শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি ডাকাতকে জিজ্ঞাসা করলো, তোমার পরিবার তোমাকে কি বলল? ডাকাত বলল, কেউ আমার পাপের ভাগ নিতে রাজি নয়। ডাকাতের অনেক অনুশোচনা হলো। তিনি শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহিকে বললেন, আমি কিভাবে উদ্ধার পাব? যাদের জন্য আমি এত কিছু করেছি, খুন করেছি, ডাকাতি করেছি, লুটপাট করেছি, আজ তারা কেউ আমার পাপের ভাগ নিতে রাজি নয়। আমি আল্লাহ তাআলার কাছে খাস দিলে মাফ চাই। কি করলে আল্লাহ আমাকে মাফ করবেন? আমি আপনার সাথে যাব, আমাকে আপনার সাথে নিয়ে যান। তখন শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি বললেন, আমার সাথে গেলে হবে না। তুমি আল্লাহর কাছে খাস দিলে মাফ চাইলে আল্লাহ তোমাকে অবশ্যই মাফ করবেন। ডাকাত বলল, আমি কিভাবে বুঝবো যে আল্লাহ তাআলা আমাকে মাফ করেছেন? শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি বললেন, তুমি আমাকে যে গাছটির সাথে বেঁধে দিয়েছিলে সেটি একটি মরা গাছ। যদি আল্লাহ তোমাকে মাফ করেন তাহলে এই গাছটি জীবিত হবে, গাছে ফুল ফুটবে, নতুন পাতা গজাবে। এই বলে শেখ ফরিদ রহমতুল্লাহি আলাইহি চলে গেলেন। ডাকাত এই গাছতলায় বসে আল্লাহর কাছে দিনরাত মাফ চাইতে থাকে। ঝড় বৃষ্টি যাই হোক না কেন, ডাকাত এই গাছের নিচেই বসে থাকে, সে কোথাও যায় না। হঠাৎ একদিন ডাকাত দেখতে পেল গ্রামের এক সুন্দরী মেয়ে মারা গিয়েছে এবং তাকে এই গাছের পাশেই এক কবরস্থানে লোকজন তাকে দাফন করে যায়। তারপর রাতে ডাকাত দেখতে পায় একটি লোক সেই কবর খুঁড়ে কবর থেকে মেয়ের লাশ তুলছে। তখন তিনি লোকটির কাছে গেলেন এবং জিজ্ঞাসা করলেন, তুমি কবর থেকে লাশ কেন তুলছো? লোকটি উত্তরে বলল, এই মেয়েটিকে আমি ভালোবাসতাম, আমি তাকে ভোগ করতে চেয়েছিলাম। সে আমার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে বিষ খেয়ে আত্মহত্যা করেছে। আমি তাকে বলেছিলাম জীবিত হোক বা মৃত হোক আমি তাকে ভোগ করবই, তাই আমি তাকে ভোগ করার জন্য এখানে এসেছি। এই লোকটি ছিল গ্রামের খুব খারাপ এবং অসৎ চরিত্রের একজন লোক। তখন ডাকাত চিন্তা করল,
লোকটিকে সে হত্যা করবে। ডাকাত আগেই ৯৯টি খুন করেছিল, ডাকাতি করত, আর এখন সে আল্লাহর ক্ষমাপ্রাপ্তির আশায় দিনরাত গাছতলায় বসে থাকে। এই লোকটিকে যদি সে খুন করে তাহলে ওনার ১০০টি খুন পূর্ণ হবে। এত জঘন্যতম ও নিকৃষ্টতর কাজ যে করেছে তাকে ডাকাত হত্যা করবে। এতে করে আল্লাহ তাআলা ডাকাতকে মাফ করলে করলো, না করলে কী বা করার আছে তার। এই ভেবে লোকটির হাতে থাকা কোদাল দিয়ে লোকটিকে এক কোবে সে হত্যা করলো। হত্যা করার পর লোকটির লাশ কবরের উপরে ফেলে দিয়ে তিনি চলে আসলেন এবং গাছতলায় এসে বসার পর দেখতে পেল মরা গাছটি জীবিত হয়েছে, গাছে নতুন কুঁড়ি জন্মাচ্ছে, নতুন পাতা গজাচ্ছে। এই দেখে ডাকাতের বুঝতে বাকি রইল না যে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। আল্লাহ যে অসীম দয়াময়, ক্ষমাশীল, তা এই ডাকাতকে দেখেই বোঝা যায়। ডাকাত ডাকাতি করার পর ১০০টি খুন করার পরও আল্লাহর কাছে খাস দিলে মাফ চাওয়ায় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন।